বিজেপির মণ্ডল সভাপতি মাথার চুল ন্যাড়া করে এক অভিনব প্রতিবাদ দেখালেন তৃণমূলের বিদায়কালে। নদিয়া জেলা করিমপুর ৭৭ নম্বর বিধানসভার অধীনে দোগাছি গ্রামের বাসিন্দা সৌমিত্র ঘোষ, তিনি কয়েক বছর ধরে বিজেপি পার্টি করেন। তারপরে তিনবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছে, তাও তিনি বিজেপি পার্টিটা ছাড়েননি। তিনি বছর তিনেক আগে থেকে এই সংকল্প নিয়েছিলেন, যেদিন পশ্চিমবাংলা থেকে করিমপুরের মাটি থেকে তৃণমূল বিলীন হবে, সেই দিন তিনি তার মাথার চুল ন্যাড়া করে নদীতে স্নান করে এসে বিজেপির গেরুয়া আবির মেখে মিছিল করবেন। তিনি সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি বিজেপি করতেন বলেই তার উপরে বারংবার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করত, তাই তিনি বিজেপি পার্টিটা করতেন। তথা গোটা পশ্চিমবাংলা যে জয় জয়, তার বিজেপির সেই জয়রাজ নদিয়ার করিমপুরেও হয়েছে। তৃণমূলকে হারিয়ে করিমপুর বিধানসভায় বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ বিপুল ভোটে জয়লাভ করেছেন, তাতে তিনিও খুশি, তার গ্রামের মানুষও খুশি। আজ তিনি সকালেই নিজের মাথার চুল ন্যাড়া করে সেই চুলদান করলেন সারা পশ্চিমবঙ্গ তথা করিমপুরবাসীর উদ্দেশ্যে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে আপনি মাথা নাড়া করলেন কেন? আজকে আমি মাথা নাড়া করলাম, আমার মনে হলো যে আমি মানে দীর্ঘদিন থেকে আমি এই চিন্তা ভাবনায় ছিলাম। প্রথম থেকে যখন আমি বিজেপি পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, তখন থেকে আমার উপর প্রচুর অত্যাচার এসেছে। আমি তিনবার মার খেয়েছি এবং সংবাদ মাধ্যমের সামনে আমি এর আগেও 2 বার এসেছি। তো এই যে জঞ্জাল নামক তৃণমূল, এই তৃণমূল দলটা আমার উপর প্রচুর অত্যাচার করেছে। সেই অত্যাচারিত জর্জরিত হয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই ভারতবর্ষের মাটি থেকে এবং পশ্চিম বাংলার মাটি থেকে এবং করিমপুরের মাটি থেকে যেদিন এই জঞ্জাল, তৃণমূল নামক জঞ্জালটা বিদায় হবে, সেদিন আমি এই আমার মাথার চুলটা আমি দান করব, আমি নাড়া করব এবং তৃণমূল নামক জঞ্জালের শ্রাদ্ধ অনুষ্ঠান করব। আজকে গত 4 তারিখে আমার মনের সেই আশা পূর্ণ হয়েছে। আমি খুব আনন্দের সহিত আমার এই যে 2-3 বছর 4 বছরের রাখা চুলটা আমি আজকে দেশের জন্য উৎসর্গ করলাম। আর এই তৃণমূল নামক জঞ্জালটাকে সরিয়ে দেওয়ার জন্য এই শ্রাদ্ধানুষ্ঠানটা আমি করলাম। আপনার পরিচয়? আমার নাম সৌমিত্র ঘোষ। আমি ভারতীয় জনতা পার্টির ৭৭ নম্বর বিধানসভার করিমপুর মন্ডল 1 এর প্রেসিডেন্ট। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।